ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইডের হাত এবং বাম সাইডের পাটা আমার অবাস হয়ে নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি প্রচণ্ড অসহায়, আমি অসহায় নার্ভাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আপনারা আপন আপন জায়গা নিয়ে বসুন, কথা বলবেন না। কথা বললে আমার একটু অসুবিধা হয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো মাতা ওগো খালাপ, ওগো মাতা ওগো খালাপ, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা ওগো খালাপ, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? যে নারী পাঞ্জি গানা নমাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই ঠান্ডাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা আমার কথাবার্তা, আমার আওয়াজে বুঝতে পারছেন? আমি যখন খাওয়া দাওয়া করে রেস্টে গেলাম, আমার হজরত হাফেজ আব্দুল হান্নান সাহেবকে বললাম, ভাই আমাকে নিয়ে যাওয়ার সময় একটা লাল চা খাওয়াবেন, আমি একটা ওষুধ খাবো, ওষুধটা খাওয়ার পরে একটা লাল চা আমাকে খেতে হয়। আমাকে অনেকক্ষণ আগে নিয়ে আনার জন্য গিয়েছেন, কিন্তু আমি উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল। কেন? আমি অত্যন্ত অসুস্থ মানুষ, 2 বছর থেকে বিছানায় পড়ে আছি। এই অল্প কিছুদিন থেকে আল্লাহ মোটামুটি সুস্থ করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাই হতো আপনারা আমাকে দেখতে পেয়েছেন, আমি আপনাদের দেখতে পেয়েছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আর নয়তো আমি মরে গেছি এমন একটা খবর ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। আপনারা
এই যে একটু আগে শুনলেন আমার এই হযরতের মুখে যে আমরা গত বছর ওনাকে চেয়েছিলাম, পাইনি। তো গত বছর আমি কথা বলতে পারছিলাম না। আজকে তো আপনারা একটু একটু আমার মুখের আওয়াজ শুনতে পেলেন। যদিও সুমধুর মিষ্টি ভাষা শুনতে না পান, তবু আমার গলার আওয়াজটা পেলেন যে জিন্দা মানুষ। কিন্তু আমি গত বছর কথা বলতে পারিনি, তাই আপনাদের দাওয়াত নেওয়া হয়নি। শুধু আপনাদের নয়, গত 2025 সালের অক্টোবর, 2024 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো প্রোগ্রাম করতে পারিনি। তখন আমার করুণ অবস্থা। এমনকি আমি আর দ্বিতীয়বার এই দুনিয়াতে আপনাদের মাঝে থাকবো এমনটা ভরসা নিশ্চিত ছিল না। তো যাই, সবই আল্লাহর দান। আল্লাহ জিন্দাকে মারতে পারে, মৃত্যুকে জিন্দা করতে পারে। বলি সুবহানাল্লাহ। ও যাই বা হোক, মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি ব্রেন স্ট্রোক রোগী, তাই আমি কথা বলার চেষ্টা করছি। আপনারা ধৈর্যের পরিচয় রাখবেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের এই এলাকায়, এই জায়গায় আমি কোনোদিন আসিনি। আমার জীবনের প্রথম। যেন আপনারাকে আমি দুটো কথা শোনাতে পারি, এই জন্য আমার গত রাত্রে যেখানে প্রোগ্রাম ছিল সেখান থেকে স্টেজ শেষ করে আমি ডাক্তারের কাছে গিয়েছি। যে গত 2-3 দিন থেকে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সকাল 7টায় পৌঁছেছি। আপনার শামসেরগঞ্জ থেকে, মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা থেকে আমাদের দক্ষিণ মালদা গাজল গিয়েছি। গাজলে যে 5,000 টাকার ওষুধ নিলাম। ওষুধ নিয়ে আবার আপনাদের এখানে আসার জন্য রিটার্ন হয়েছি। আপনাদের এখানে প্রায় 4:30-5টায় পৌঁছে গেছি। কিসের জন্য? যে ওনারাও বড় আশা করে আমাকে ডেকেছেন, আমিও বড় আশা করে যাচ্ছি যে যেন দুটো কথা বলতে পারি। এই জন্য আমি বিশেষ করে হয়তো আপনাদের প্রোগ্রাম করে যাওয়ার পথে ওষুধ নিতে পারতাম, কিন্তু 12-13 দিন থেকে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ ছিল না। আর আপনাদের নতুন জায়গা, যেন কিছু বলতে পারি, এই জন্য আরো বিশেষ করে গতকালকে শামসেরগঞ্জে প্রোগ্রাম করে ডাক্তারের কাছে। আমার ভাইয়েরা, আপনারা কথা বলবেন না। হয়তো আমি বিছানা থেকে উঠেছি, ঠান্ডাটা আমাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি ঘুমটা ভাঙিয়ে ওষুধটা খেয়ে, চাটা খেয়ে যদি সুস্থভাবে আসতাম, হয়তো আরো 15-20 মিনিট আপনাদের মাঝে আসতে আমার লেট হতো। কিন্তু আমি সেই লেটটা না করে আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমাকে যখন বললেন যে চা ওখানে ব্যবস্থা আছে, আমি চুপচাপ চলে আসলাম। গাড়ি থেকে নেমে এখানে আসতেই আমাকে ঠান্ডাটা অ্যাকসেপ্ট করলো। তো একটু ধৈর্য ধরেন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এটি একটি মাদ্রাসার উন্নতি কল্পের জালসা বলি আলহামদুলিল্লাহ। তো এটা কোন মাদ্রাসা? মায়েদের মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির আর হালকা একটু এটা একটু উঁচা করেন ব্যাস ব্যাস মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আসওয়াজা জোড়া জোড়া এমনি করে তৈরি করেছি আকাশ, তারপরে জমিন, এমন করে পাহাড়, তারপরে পর্বত, এমন করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমন করে রাতের বেলা, তারপরে দিনের বেলা, এমনি করে ডান দিক, তারপরে বাম দিক, এমনি করতে করতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি জোড়া জোড়া, এমন করে জান্নাত, তারপরে জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জোড়া জোড়া করে তৈরি করেছে। এমনি করে তৈরি করেছি নর, তারপরে তৈরি করেছি নারী। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে এবং পরে তার একটা পার্থক্য আছে না নাই ভাই? কথা বলে না। আমার ভাইরা, আগে এবং পরের একটা পার্থক্য আছে। আমার আগে যেই বক্তা বক্তৃতা দিচ্ছিলেন ওনাদের মনে একটা বল ছিল। কি ছিল? যে মনিরউদ্দিন ভাই অসুস্থ মানুষ, বক্তব্য রাখতে পারুক আর নাই পারুক, মনিরউদ্দিন ভাইয়ের মুখের কথা যতক্ষণ মানুষ না শুনবে, মনিরউদ্দিন ভাইকে মানুষ যতক্ষণ না দেখবে, ততক্ষণ শ্রোতা পালিয়ে যাবে না। এমন একটা মনে সাহস ছিল, ছিল কিনা? তো এই যে আগে উনি নিঃসন্দেহে সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে সুস্থ অবস্থায় বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমি পরে আসলাম। আমি আসছি আর মনে মনে ভাবছি এত ঠান্ডা, এত রাত, এমনিতে অসুস্থ মানুষ, আমি যাচ্ছি, মানুষ আমার ভাঙা ভাঙা কথা শুনবে কি শুনবে না, রাতও অনেক, মানুষ থাকবে কি থাকবে না, এই বলে আমার মনের ভিতরে
আমার ব্রেনের ভিতরে শুধু টুকটাক 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 করতেছে। এই যে এটা পরের একটা পার্থক্য, মানে আমার মনে আমার অন্তরে সাহস পাচ্ছে না যে মানুষ আমার কথা শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এরকম একটা আমার ভিতরে ভয় ভয়। কিন্তু আমার আগে যিনারা ছিলেন ওনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে সুস্থ মিজাজে সুস্থ মস্তিষ্কে ওনারা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। তবে এটা আগে আর পরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের দিকে রেশন ডিলার আছে? আছে না? তো আপনারা যখন রেশন ডিলারের কাছে মাল নিতে চান তখন ডিলারের কর্মচারীরা লাইন লাগাতে বলে কি বলে না যে আপনারা লাইন লাগান? আচ্ছা, আপনারা কি এই প্যান্ডেলের মধ্যে কোন আল্লাহর বান্দা একজন আছেন? হাত তুলে বলবেন যে আমি লাইনের পিছনে দাঁড়াতে চাই। আছেন কেউ? কথা বলে না। আমরা স্বইচ্ছায় কেউ লাইনের পিছনে দাঁড়াতে চাই? কেন আপনি লাইনের পিছনে দাঁড়াতে চান না? আমি এই কথাটি কেন বলছি তার প্রমাণ আপনাকে কোরআন থেকে দিচ্ছি। প্রমাণ যদি না দিতে পারি, আল্লাহ তার রসুলের বিধি বিধান থেকে প্রমাণ যদি দিতে না পারি, আল্লাহর কসম করে বলছি আমি আর দ্বিতীয় কথা বলবো না। আমি এখানেই সালাম দিয়ে আমি চলে যাব আপনাদের মাঝ থেকে। তো আমার ভাইরা, আগে আমি এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পলটা শুনেন। আমরা লাইনের পিছনে দাঁড়াতে চাই না কেন? আমরা লাইনের পিছনে দাঁড়াতে না চাওয়ার কারণ একটাই, যে লাইনের পিছনে দাঁড়াবো, মাল দিতে 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 মালটা পেতে আমার অনেক লেট হয়ে যাবে নাকি? শুধু লেট নয়, মাল দিতে দিতে লাইনের মিডিলে আসলো, মাল শেষ হয়ে গেল। ডিলার সাহেব বলে দিলেন যে কি আজকে মাল বেশি আসেনি, মাল অল্প ছিল, আপনারা আগামী কালকে আসেন, এই বলে আমাকে রিটার্ন করে দিতে পারে। এই বলে আমাকে রিটার্ন করে দিতে পারে, তাই তো? তবে আমি মালটা লাইনের পিছনে যদি দাঁড়াই, তবে আমি মালটা পেতেও পারি, মালটা পেতেও পারি, নাও পারি। আর যদিও পাই, আমি অনেক লেটে পাবো। এই জন্য আমরা লাইনের পিছনে কেউ দাঁড়াতে চাই না। আমরা ঠেলা ঠেলি গুতো গুতি করে আমরা লাইনের সামনে দাঁড়াতে চাই। কথা ঠিক কিনা বলেন? আগে দাঁড়াতে চাই। তো আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করলেন এবং পুরুষ জাতিকে আমার আল্লাহ আগে তৈরি করলেন। তবে আমি মনিরুদ্দিন বলছি, আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী যখন 2014 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন গুজরাটের এক জনসভায় বলেছিলেন, কি বলেছিলেন? বেটি বাড়াও और বেটি পড়াও, বেটি বাড়াও और বেটি পড়াও। কিন্তু তারপরে ভারতে কি ঘটনা ঘটলো? নারী নির্যাতন, নারী ধর্ষণ। এমনি করে উত্তর প্রদেশের একজন সুন্দরী যুবতী নারীকে ধর্ষণ করে পেট্রোল ঢেলে জিন্দায় জ্বালিয়ে মেরে দিল। কথা কি বানানো বললাম? কথা বলেন। শুধু তাই নয়, আসাম রাজ্যের
দরং ডিস্ট্রিক্টে দুইজন যুবতী সুন্দরী রমণীকে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে মারল, পাছায় পাছায় মেরে অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি করে ফেসবুকে অনলাইনে ভাইরাল করে দিল। তবে বলে একটা পরে আরেকটা, কিন্তু ইসলাম নারীদের অসম্মান করে নাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা প্রমাণ দেখেন, আপনাদের এই গ্রামে এই এলাকার সুন্দরী সুন্দরী মেয়েগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তাদের শিক্ষার মর্যাদা আপনারা দিয়েছেন। আমি অসুস্থ মানুষ, আমি অসহায় মানুষ, গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া করি। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায়, আমি মুসাফির। এই মুর্শিদাবাদ জেলার কাঁথি থানার মাটিতে আমি হাত উঁচু করে দোয়া করব, মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি, তবু আল্লাহ ছোট ছোট দুটি হাত দিয়েছিল এই পৃথিবীর মানুষকে দেখাবার জন্য, পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। কিন্তু মহান আল্লাহ আমার এই হাত দুটি দিয়েছিলেন, আমার এই মতো হাতে আমি দুনিয়ার কাজকর্ম করছিলাম, আমার নিজস্ব আমার শরীরের হেফাজত করছিলাম। কিন্তু মহান আল্লাহ আমাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিল, 1-2 করে 42 বছর পরে মহান আল্লাহ আমার 15 বাম সাইডটা নষ্ট করে দিয়ে আমার বাম হাত এবং পঙ্গু পাটাকে 15 পঙ্গু করে দিল। এমন এক পঙ্গু করে দিল যে আমি এখান থেকে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে আমি নিজেকে সফর করে চলে যেতে পারতাম। কিন্তু মহান আল্লাহ আমাকে এমন এক পঙ্গু করে দিল যে এইখান থেকে ওই বক্সটার কাছে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছেন। তাই আমি মনিরুদ্দিন 2 হাত উঁচু করে দোয়া করতে পারবো না। কেন? আমার আল্লাহ আমার বাম হাতটি পঙ্গু করে নষ্ট করে দিয়েছেন, যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের ভাষায় বলে প্যারালাইসিস। ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইডের হাত এবং বাম সাইডের পাটা আমার অবাস হয়ে নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি প্রচণ্ড অসহায়, আমি অসহায় নার্ভাস হয়ে আপনাদের কথার সম্মান মর্যাদা রেখে, আমার মায়েদের ইজ্জত রেখে, কেন এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই পৃথিবীর মাটিতে যারা নারীর জাত, এই আল্লাহর জমিনে যারা মায়ের জাত, আমি মায়েদের জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আমার স্ত্রীকে সাথে নিয়ে আপনাদের কাছে এসেছি। আল্লাহ আমাকে তো পঙ্গু করেছিলেন, তারপরেও এমন পঙ্গু করে দিয়েছে যে আমার স্ত্রী আমাকে আর একাই ছাড়তে পারে না, এবং আমিও আমার স্ত্রীকে ছেড়ে আসতে পারি না। কেন? আমার সুরক্ষার জন্য, আমার হেফাজত করার জন্য, আমাকে লালিত পালিত করার জন্য, আমার খিদমতের জন্য, আমার শারীরিক হেফাজতের জন্য আমার স্ত্রীকে আমার সাথে বাধ্য আসতে হয় বা আমার স্ত্রীকে নিয়ে আসতে হয়। তাই আমি মনিরুদ্দিন আপনাদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য আমি আমার এই হাতটি উঁচু করে গভীর রাত্রে দোয়া করব। আপনারা
আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন। বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব যে এই মহিলা মাদ্রাসার জন্য, এই নারী হেফাজতের জন্য, নারী শিক্ষা দেওয়ার জন্য আপনারা যেই কষ্ট পরিশ্রম করে শত শত হাজার হাজার টাকা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময় রমজান মাসের মধ্যে দিয়ে দেয়। বলি আমিন। এই বলে আপনাদের কাছে আমার কিছু ক্ষুদ্র আলোচনা আপনাদের শোনাবো। যদিও আমি কণ্ঠ সুর দিতে না পারি, আপনারা আমার বক্তব্য আপনারা প্রতিদিন মোবাইলে শুনছেন। আমার ছিল কোকিলের কণ্ঠ, আমার ছিল বাঘের আওয়াজ, কিন্তু মহান আল্লাহ পরীক্ষা করার জন্য 1-2 করে 42 বছর আল্লাহ আমার কোকিলের কণ্ঠ বাঘের আওয়াজ রাখলেন। 2 বছর থেকে সেই আওয়াজ আমার আল্লাহ, সেই সুর, সেই কণ্ঠ আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি যে কোরআনে বলেছো যে আমি দিতেও পারি নিতেও পারি, আমি দিতেও পারি নিতেও পারি, এই জিনিসটা তুমি আমার উপর দিয়ে মানুষকে দেখালা। এই দুনিয়াতে তুমি দেখাবার মতো আর কোনো জিনিস পেলে না, আর কোনো ব্যক্তিকে পেলে না, তুমি আমাকেই পাইলে। যে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুইজ্জু মান তাশাব ওয়া তুযিল্লু মান তাশাব বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। আমি যাকে চাই অসম্মানের জায়গা থেকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি। আমি আল্লাহ যাকে চাই সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি। আমি গরিবকে ধনী বানাইতে পারি, ধনীকে গরিব বানাইতে পারি। আমি হলাম সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। তো আমার আল্লাহ আমাকে এমন একটি অসহায় প্রতিবন্ধী মানুষ, আমাকে এমন আওয়াজ আল্লাহ দিয়েছিলেন যে দেখ দেখ রে পৃথিবীর মানুষ, দেখ দেখ রে মুর্শিদাবাদের মানুষ, দেখ আমি এতটুকুন মানুষকে কি গলার ভলিউম দিয়েছি। আবার মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ভলিউমটা ছিনিয়ে নিয়ে আবার দেখিয়ে দিলেন, দেখ দেখ এত এত খাতারনাক ভলিউম, এত খাতারনাক আওয়াজ আমি 15 থেকে 17 দিনের মধ্যে নষ্ট করে দিয়েছি। এখন মনিরউদ্দিন হাজারো চেষ্টা করার পরে সেই ভলিউমটা আর দিতে পারে না। কেন? আমি তো আল্লাহ নিয়ে নিয়েছি, আমি দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। এখন মনিরউদ্দিন কেন, মনিরউদ্দিনের 14 বংশ লক্ষ লক্ষ টাকা, ডলারের ডলার টাকা খরচ করে দিলেও আমি আল্লাহ যদি তার আওয়াজ ফিরিয়ে না দিই, পৃথিবীর কোনো শক্তি তার আওয়াজ ফিরিয়ে দিতে পারে না। জোরে বলুন। তবে আমি যদি ফিরিয়ে দিই তাহলে, এই ছাড়া অন্য কেউ ফিরিয়ে দিতে পারে না। তবে ভাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে যখন এতটুকুন পর্যন্ত করেছেন, বাকিটাও আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন বলি ইনশাআল্লাহ। শুধু আপনাদের দোয়া বাবা, আপনারা দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাগরিবের এশারের নামাজ পড়ে, বিশেষ করে জুমার দিন
জুমার নামাজের পরে বা জুমার নামাজের আগে যেই যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনারা একটু আমাকে স্মরণ করে দোয়া করবেন, আল্লাহ তুমি লোকটাকে পূর্ণ সুস্থতা দান করো। এমন মানুষ হাত নাই পা নাই, কর্ম করার ক্ষমতা নাই, তাকে তুমি একটা গলার আওয়াজ দিয়েছিলে, বলার শক্তি দিয়েছিলে, সেই কিছু কথা আমরাকে শুনিয়ে তার নিজের জীবন যাপন করত, নিজের পরিবার পালত। আমাদের মহিলা মাদ্রাসার মতো একটা বিশাল মাদ্রাসা চালাতো। আজকে লোকটাকে তুমি এমন অসহায় করে দিয়েছো, লোকটার পরিবার চালাতে, লোকটার চলতে ফিরতে সব কিছুতেই কষ্ট। আল্লাহ তুমি তাকে ফিরিয়ে দাও। এই বলে আপনারা, আমি যখন কলকাতা পিজিতে ভর্তি ছিলাম, মৃত্যু বলে ঘোষণা হয়ে গেল, মনিরুদ্দিন মনে হয় আর বাঁচবে না। আমার পরিবারের মানুষ, আমার এলাকার মানুষ আপনাদের কাছে টেলিফোন করে দোয়া চেয়েছিল। আপনারা বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, বীরভূম, বিভিন্ন জায়গায়, নাকাশিপাড়া, পলাশী জামে মসজিদে, বেথুয়া ডোহরি জামে মসজিদে, বিভিন্ন জায়গায় জামাতবদ্ধ হয়ে দুই হাত তুলে কাঁধি ঈদগাহ ময়দানে আমার জন্য হাত উঁচু করে দোয়া হয়েছিল। কুলি জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছিল, আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করো, আল্লাহ তার হায়াত দারাজ করো। লোকটা তো কোনো অপরাধী নয়, লোকটা তো মানুষের কাছে দিনের কথা বলতো, আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আমাকে কলকাতা পিজির ডাক্তার সার্জেনেরা বলেছিল মনিরুদ্দিনকে বাঁচানো সম্ভব নয়। কেন? প্রচন্ড ব্লাড মাথায় উঠে গেছে। উনি রাতের পর রাত জাগে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, অতিরিক্ত ব্লাড মাথায় উঠে গেছে। উনি আজকে 13 দিন হয়ে গেল, আমরা কিছুতেই তার জ্ঞান ফিরাতে পারছি না। সেহেতু আপনারা ভগবানের কাছে দোয়া করেন, যদি ভগবান ফিরিয়ে দেয় তাহলেই উনি ফিরবে, নচেত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমার পরিবারের মানুষ, আমার স্ত্রী, আমার পরিবারের লোকেরা, আমাকে যারা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতো, সবাই দুই চোখের নয়ন ঝরিয়ে আমার জন্য কেঁদে কেঁদে মানুষের কাছে দোয়া চাইলেন, তারা নিজেও দোয়া করলেন। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া, আমার আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আপনাদের দোয়ায় মহান আল্লাহ আমাকে রাস্তার মাঝ থেকে ফিরিয়ে দিলেন। আজরাইলকে বলে দিলেন, ওকে কিছুদিনের মতো ছেড়ে দে, ওকে আর মারিস না, ওকে আরো কিছুদিন থাকতে দে। ওর একটা মাদ্রাসা আছে, ওর বিবি বাল বাচ্চা আছে, ও একটা মাদ্রাসায় আমার নাবির মতো এতিম বাচ্চাগুলোকে লেখাপড়া করায়, ওকে আরো কিছুদিন থাকতে দে, আর আমার দিনের কথা বলতে দে। আমি যে দিতেও পারি, আমি যে নিতেও পারি, এটা মানুষকে আমি দেখাবো। আমার আল্লাহ আমাকে কিছু মৃত্যুর পাশাপাশি ঠেলে দিয়ে পুনরায় ফিরিয়ে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করলেন। বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার কিছু মনের দুঃখের কথা আপনাদের সামনে বলাতে আপনাদের কি মেজাজ খারাপ? আপনাদের কি অসুবিধা হয়? কেন? আপনারা মানুষের মুখে মুখে আমার ব্যাপারে অনেক কিছু কথা শুনেছেন, কিন্তু আমি অসুস্থ অবস্থায় আমি আমার কথা আমি নিজেই আপনাদের সামনে বলছি।
আমি বিহারে যাই। গত পরশুদিন আমি বিহার এবং নেপালের সীমান্তে ছিলাম। জায়গাটার নাম হলো তিন খাম্ভা, সুপোল, একদম নেপালের বর্ডার, যেখানে 56টা গেটের একটা ব্রিজ আছে। ওই ব্রিজে জল ছাড়লে আমাদের ভারত হাবুডুবু হয়ে যায়। যেমন আমাদের ভারতের ফারাক্কা ব্রিজে জল ছাড়লে বাংলাদেশ ডুবে যায়, ঠিক নেপালের ওই ব্রিজের জল ছাড়লে ভারত ডুবে ছারখার হয়ে যায়। আমি সেই এলাকায় প্রোগ্রামে ছিলাম গত পরশুদিন। সেখান থেকে আমি আপনাদের জন্য দোয়া করেছি, আপনারা আমার জন্য দোয়া করেছেন। তাই আমি মনিরুদ্দিন বলছি, আমার আল্লাহ রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন অতি সম্মান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এবং আমার রসুল এই বিশ্বের নারীদের যেই সম্মান দিয়েছে, এমন সম্মান, এমন মর্যাদা, এমন মূল্য বিশ্বের কোনো জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলেও দেবে না। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এবং আল্লাহর রসুল তথা ইসলাম নারীদের যেই সম্মান, মূল্য, মর্যাদা দিয়েছে, এমন সম্মান, মূল্য, মর্যাদা পৃথিবীর কোনো জাতি ধর্ম দিতে পারেনি, পারবে না, পারলেও দিবে না। বলবেন মনিরুদ্দিন ভাই, তবে আল্লাহ তার রসুল তথা ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে যে অন্য ধর্ম দিতে পারবে না? পারবে না। আমার ভাইয়েরা, মহান আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী মহান আল্লাহ এই বিশ্বের নারীদেরকে যতগুলি সম্মান দিয়েছে, তার মধ্য থেকে সর্বোচ্চ সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। সেই সম্মানটির নাম হলো মা। সেই সম্মানটির নাম কি বাবা? একটু জোরে বলুন, সম্মানটির নাম কি ভাই? দেখেন বাবারা, আপনারা অনেক দিন থেকে মা বলেননি, তাই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপনি যদি আজকে মানুষের ভিড়ে ভিড়ে যদি মা বলে দেন, আপনাকে কেউ দেখতেও পাবে না, আপনার কেউ আওয়াজও শুনতে পাবে না। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি একটু মুখ সামলে কথা বলবেন। কে মা বলে, কে মা বলে না, আপনি কেমন করে জানবেন? কে মা বলে, কে মা বলে না, আপনি কেমন করে জানবেন? নাকি ভাই শোনেন, আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হরিহার পাড়া থানার অন্তর্গত একটা গ্রামে আমি জলসা করতেছিলাম 2012 সালে। কত সালে? 12 সালে। একজন বুড়ি মা আমার কাছে গিয়েছে। আমার কাছে গিয়ে আমার হাতটা ধরে দুই চোখের নয়ন ঝরিয়ে কান্না করে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবে। কি দোয়া নেবে মা? তোমার কি হয়েছে? তোমার কোমরে ব্যথা নাকি? বলে না না না। তোমার গায়ে জ্বর নাকি? বলে না না। তবে কি দোয়া নিবে মা? ছেলেরা খেতে দেয় না নাকি? বলে না না।
তবে কি দোয়া নিবি মা? বলে বাবুরে তুমি মুসাফির, তুমি মুহতাজ, তুমি অসহায়, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। এই জন্য বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো। কি দোয়া করব মা? তোমার কি হয়েছে? মহিলাটা পুনরায় কাঁদতে কাঁদতে বলে, আমার 2 নম্বর, আমার মেজ ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে না। সুবহানাল্লাহ বলেন। কতদিন থেকে মা বলে না? 4 বছর থেকে মা বলে না। বাবুরে হঠাৎ কখন আমি মরে যাব, আমার মেজ ছেলের মুখ থেকে আমি কি একবার মা শুনতে পাবো না? সুবহানাল্লাহ বলে না। তবে আপনি দোয়া করবেন যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয়। তবে আমার ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সেই সম্মানটির নাম কি? কথা বলে না। সম্মানটির নাম কি? জোরে চিল্লে বলেন, সম্মানটির নাম কি? মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।